হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ সকাল থেকেই রান্নাবান্না চলছে। তো বাঙালির ঘরে সকালে উঠলেই কিন্তু রান্নার ঝামেলাটাই আগে থাকে। তো ওটা হয়েই গেলে তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করব, চলো দেখাচ্ছি। আমাদের বাঙালির ঘরে কিন্তু আমি কাউকে এটা রান্না করতে দেখিনি কখনো। আমি কিন্তু মাঝে সাঝে বানাই, মানুষ তো প্রায় এটা কিনেই খাই। তো এটা আমি কেমন করে বানালাম, কি কি দিলাম, সেটা চলো তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি ভালো লাগবে তোমাদেরকে, আর তোমরাও চেষ্টা করবে বাড়িতে বানিয়ে খাবে, দেখবে ভালোই লাগবে। তো এই দেখো আমি ডেকোরেট করার জন্য কি কি নিয়েছি। এদিকে টমেটো কুচি, পেঁয়াজ কুচি, চিজ আর কাঁচা লঙ্কা, আর এদিকে পাউরুটি, একটা ডিম, আর টমেটো সস, মাংস আর দুধ। তো তোমাদের কাছে টমেটো সস যদি না থাকে তো পিৎজা সসও নিতে পারো। আমার কাছে টমেটো সস ছিল, আমি তাই নিয়েছি। তো যেটা হোক নিলেই হবে, অসুবিধা নেই। তো এই প্রথমে এটাকে কেটে, পাউরুটিটাকে ভালো করে কেটে টুকরো টুকরো করে, বা কাঁচিতেও করতে পারো, হাতে করে ছিঁড়েও নিতে পারো, বা ছুরিতেও কাটতে পারো, যে কোনো ব্যাপার। তো এটা গরম দুধে ভিজিয়ে দিতে হবে। দুধটা যেন গরম হয় এরকম, যাতে ভালো করে ভিজে যায়। আর ওকে ভিজিয়ে নিয়েই তারপরে ডিম দিয়ে দিতে হবে। আমি আমার আন্দাজ মতো নিয়েছি, তোমরা তোমাদের মতো যদি বেশি করো তাহলে দুটো ডিম দেবে, আমি একটাতেই করে দেখিয়েছি। তো ডিম দেবে, তারপরে সামান্য লবণ দেবে, তারপরে স্বাদ অনুযায়ী চিনি দেবে। তো আমি চিনিটা দিয়েছি, তোমরা চিনিটা পারলে নাও দিতে পারো, সেটা তোমাদের উপরে ডিপেন্ড করে, বাট একটু দিলে ভালো হয় আর কি। তারপরে ভালো করে মিক্স করে নেবে। মিক্স করা হয়ে গেলে এটাকে প্রায় 5 থেকে 7 মিনিট রেস্টে রাখতে হবে। তো আমি ওদিকে রেস্টে রেখে এখানে মাংসটা ঠিক করে দিচ্ছি। মাংসটা ভাজতে হবে যেহেতু, তো আমি মাংস ছিল তাই দিচ্ছি, তোমরা মাংস নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমার কাছে ছিল, তো আমি এই জন্য দিয়ে দিলাম। তো ওদিকে রেস্ট হচ্ছে, এদিকে মাংসতে আমি সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, ঝাল গুঁড়ো, আদা রসুন, জিরে গুঁড়ো, সব কিছুই দিয়ে ভালো করে মিক্স করে নেবে। মিক্স করে এটাকে ভেজে নেবে, ভেজে তুলে নিতে হবে আলাদা করে। তারপরে ওই কড়াতেই, আর একটা কথা, যারা ভেজিটেরিয়ান আছো তারা ডিম, মাংস এইগুলো নাও দিতে পারো, কোনো ব্যাপার নয়। আমার ছিল তাই দিয়েছি। তো এগুলো না দিয়েও করা যায়, ওতেও ভালো লাগে। আমি করেছিলাম একবার, সেটার ভিডিও অন্য কোনো দিন দেবো, সেটার নিয়মটা অন্য রকম। তো ঠিক আছে, তো এই মাংসগুলো আলাদা করে একটু ভেজে নিতে হবে। ওটা ভাজা হয়ে গেলে ওটাকে আলাদা জায়গায় একটা তুলে নিতে হবে। তো আমি যেহেতু কড়াতেই করব পিৎজাটা, তো আমি সেই তেল যে আছে ওতেই আমি সেই পেস্টটা দিয়ে দিলাম, যেটা আমি একটু আগে রেস্টে রেখেছিলাম। ওই পেস্টটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে, খুব বেশি ঘাঁটাঘাঁটি নয়, শুধু একটু মেরে নিতে হবে। তো এই দেখো পেছন দিকটা কী সুন্দর কুক হয়ে গেছে। তো আর সবথেকে প্রথম কথা হচ্ছে মিডিয়াম লো আঁচ একদম রাখতে হবে, ফ্লেমটা বাড়ালে হবে না। পুরো রান্নাটাই কিন্তু একদম কম আঁচে করতে হবে। তো যখন পেছন দিকটা আমি উল্টে নিয়েছি ভালো করে, তো তার ওপরে এবার ডেকোরেশন করতে হবে ভালো করে। তো আমি টমেটো সস দিয়ে দিয়েছি। তোমরা পিৎজা সস, টমেটো সস দুটোই যে কোনো থাকে, যে কোনো একটা দিলেই হবে। তো ভালো করে দিয়ে দিবে। তো এটা তারপরে আমি চিজ দিয়ে দেবো। তা আমার যেহেতু এক হাতে ফোন ছিল, তো সেই কারণে আমি সেটা চিজটা ঘষাটা দেখাতে পারিনি, আমি এই ঘষে নিয়েছি তারপরে দেখাচ্ছি। তো এটা দেওয়ার পরে আমি এই পেঁয়াজ কুচি ভালো করে দিয়ে দিতে হবে, মানে যেগুলো কেটে রেখেছিলাম ডেকোরেশন করার জন্য। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো, কারো কাছে যদি ক্যাপসিকাম থাকে তো ক্যাপসিকামও দিয়ে দিতে পারো, ওটাও খুব ভালো। আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি, তো কাঁচা লঙ্কা দিয়েছি, তো ওটাতেও চলবে। তারপরে এই টমেটো সব কিছু সাজিয়ে দিতে হবে ভালো করে, কিন্তু ফ্লেমটা গ্যাসের উপরে রেখেই করতে হবে, বন্ধ করে দিয়ে সাজালে হবে না, কেন নিচেটা কুকও হতে থাকবে ততক্ষণ। কেন যেহেতু মোটা, তো একটু টাইম লাগবে কুক হতে, আর একটু কম হিটে আছে তাই একটু সময় লাগবে। তো নিচে থেকে না হতে হতে এটা সাজাতে করতে কুক হয়ে যাবে। তো আমি সব কিছু সাজিয়ে আর আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো ঢেকে নেওয়ার পর দেখো কীরকম সুন্দর একটা দেখতে লাগছে। তো এই মোটামুটি হয়ে গেল। তো দেখতেই কতটা সুন্দর লাগছে দেখো। তো আমি তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি। এই দেখো কতটা সুন্দর লাগছে দেখতে, একদম দোকানের মতোই লাগছে, তাই না? খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। তো সবাই এটা বানাবে প্লিজ, বাড়িতে একবার ট্রাই করে দেখবে, কেমন হয় আমাকে সেটা জানাবে, ঠিক আছে? আর তোমাদেরকে নিচের দিকটাও দেখাচ্ছি যে নিচের দিকটা কতটা সুন্দর মানে হয়েছে, দেখো কতটা সুন্দর লাগছে দেখতে।
তো তেমন কিছু খরচা নেই, কোনো ঝামেলাও নেই, মাত্র 10-12 মিনিটে হয়ে গেছে জিনিসটা। তো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, আর একবার হলেও বানিয়ে দেখবে, কেমন লাগে সেটা আমাকে জানাবে, ঠিক আছে? একদম ভালো করেই সেদ্ধ হয়ে গেছে পুরো ভেতরে। তো এই ছিল আজকের মোটামুটি রেসিপি। দেখো তোমরা ট্রাই করে, আশা করি তোমাদেরকে ভালো লাগবে, আর সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর একটা কথা, আমার ভয়েসটা শুনতে যদি অসুবিধা হয় একটু ম্যানেজ করে নেবে। আল্লাহ হাফিজ।